আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। এই রমজানে রান্নাকে আরও সহজ করার জন্য এবং রমজানের ইবাদতে অনেকটা বেশি সময় দেওয়ার জন্য কিভাবে কাজগুলো গুছিয়ে রাখলে আমাদের কাজগুলো সহজ হয়ে যায় সেই প্রসেসটা দেখাবো। আজকে আমি একেবারে ফুলকো এবং ক্রিস্পি বেগুনির জন্য কিভাবে প্রিমিক্স তৈরি করে রাখলে আমাদের বেগুনিটা যেমন সুন্দর হবে এবং আমাদের সময়টাও অনেকটা বেঁচে যাবে সেটাই দেখাবো। আসলে রমজানে ইফতারের আগে যখন আমরা বেগুনি তৈরি করি তখন দেখা যায় আমাদেরকে অনেক কিছু এদিক সেদিক থেকে খুঁজে মিশিয়ে নিতে হয়, কিন্তু এই প্রিমিক্সটা যদি আমরা ঘরে তৈরি করে রাখি তাহলে খুব সহজেই যখন আমরা বেগুনি তৈরি করব তখন এই প্রিমিক্সের সঙ্গে কিছুটা পানি আর পরিমিত তেল মিশিয়ে এটাকে আমরা ব্যাটার তৈরি করে খুব সুন্দরভাবে আমরা বেগুনি তৈরি করতে পারবো। দেখুন এই বেগুনিটা কতটা পারফেক্ট, দেখেছেন? আসুন দেখে আসি এই প্রসেসটা। প্রিমিক্স তৈরি করার জন্য ফার্স্ট আমাদের কিন্তু প্রয়োজন বেসন। আমি ঘরেই সবসময় বেসনটা তৈরি করে রাখি, আর পারফেক্ট একটা বেসন তৈরি করতে হবে কিভাবে সেই প্রসেসটা ফার্স্ট আপনাদেরকে দেখতে হবে। আমি আজকে যে বেসনটা তৈরি করে দেখাবো এটা দিয়ে খুব সুন্দর জিলাপি হবে, এটা দিয়ে বুন্দিয়া হবে এবং বেগুনি, আলুর চপ এগুলো তো হবেই। দেখুন আমি এখানে 1 কেজি পরিমাণ মসুর ডাল এবং 1 কেজি পরিমাণ বুটের ডাল নিয়েছি। সারা দিন ভরে এটাকে আমি রোদে শুকিয়ে নেব, এবং কারো যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা চুলার নিচে এটাকে দিয়ে এটাকে শুকিয়ে নিতে পারবেন, এবং এর মধ্যে যে ময়লাগুলো রয়েছে সেটা কিন্তু বেছে নিতে হবে, আর একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ভালো মতো মুছে নিতে হবে যাতে করে এখানে বাড়তি কোনো ধুলাবালি যদি থাকে তাহলে সেটা কাপড়ের সঙ্গে আটকে যাবে। তাই এভাবে আগে এটাকে শুকিয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। ডালগুলোকে দেখুন যে আমি শুকিয়ে নিয়ে এগুলো মরিচ, হলুদ যেগুলোতে মেশিনে ভাঙায় সেই জায়গায় আমি বেসনটাকে ভাঙিয়ে নিয়েছি, এবং এটাকে আমি ভালো করে চেলে নেব যাতে করে এখানে যদি বাড়তি কোনো দলা থাকে কিংবা ময়লা থাকে সেটা কিন্তু আমাদের চালনে আটকে যাবে, এবং সারা দিন ভরে এগুলোকে আবার একটু রোদে শুকিয়ে নেব। বেসনগুলো রোদে শুকিয়ে আমি একটা পটে করে ভরে রেখেছি, আর এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ মানে 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এটা কিন্তু অনেকটা স্পাইসি হবে। কেউ যদি ঝাল কম খেতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আমি 1 টেবিল চামচ এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই লবণটা কিন্তু একেবারে পারফেক্ট একটা লবণ। আর এখানে আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। কেউ যদি হলুদের গুঁড়ো দিতে না চান তাহলে এক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারবেন, কারণ অনেকেই হলুদের গুঁড়োটা আসলে পছন্দ করে না। এখন এখানে আমি দিয়ে দেব বেকিং পাউডার। এখন বেকিং পাউডারের পরিমাণটা হচ্ছে 2 চা চামচ পরিমাণ। এটা কিন্তু একেবারে পারফেক্ট একটা পরিমাণ, কিন্তু এই বেগুনিটাকে দীর্ঘক্ষণ পর্যন্ত ক্রিস্পি রাখার জন্য এখানে আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি। এটা কিন্তু একেবারে গোপন একটা রহস্য, যেটাকে টিপস বলা হয়, যে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এখানে আপনারা মিলিয়ে দেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। জিরেটাকে আমি ভেজে নিয়েছিলাম। এখন ভালো করে পুরোটাকে আমি দেখুন যে একটা চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছি যাতে করে সব কিছু একসঙ্গে মিলে যায়। আর এর বেস্ট একটা রেজাল্ট যদি আপনারা পেতে চান তাহলে একটা ছাকনা দিয়ে এটাকে ভালো করে আপনারা ছেঁকে নেবেন, তাহলে দেখবেন যে সব কিছু ঠিকমতো মিলে যাবে। ভালো করে চেলে নেওয়ার পরে দেখুন যে আমি আবার চামচ দিয়ে এটাকে একটু ভালো মতো মিলিয়ে নিচ্ছি যাতে করে যদি কোনো কিছু আবার একটু মিলানো বাদ থাকে সেটাও যেন ভালো মতো মিলে যায়। এখন দেখুন যে এটাকে আমি একটা বয়ামে ভরে রাখছি, আর বয়ামে কিন্তু আমি লেবেল লাগিয়ে দিয়েছি, কারণ আমি যে আলাদাভাবে বেসন রেখেছি সেটা দিয়ে দেখা যায় বুন্দিয়া তৈরি করা যাবে, জিলাপি তৈরি করা যাবে, আর বেসন প্রিমিক্সটাও কিন্তু সেম দেখতে, আর সেজন্য আইডেন্টিফাই করার জন্য অবশ্যই আপনারা কিন্তু লেবেল লাগিয়ে দেবেন। এখন এই যে প্রিমিক্সটা রয়েছে এই প্রিমিক্স দিয়ে ব্যাটার তৈরি করে কিভাবে পারফেক্ট বেগুনি হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন যে আমি একটা বোল নিয়েছি, সেখানে আমি 1 কাপ পরিমাণ প্রিমিক্স নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি ফার্স্ট দেখুন যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি, আপনারা অবশ্যই এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করবেন। কেউ কেউ এখানে দেখা যায় যে গরম পানি ব্যবহার করেন, সেটা কিন্তু কখনোই করবেন না। এখন এভাবে করে আমরা ভালো করে আগে এটাকে গুলিয়ে নেব।
প্রথমে পানি আমি কিন্তু হাফ কাপ দিয়েছি, এখন আমি 1/4 কাপ পানি নিয়ে ধীরে ধীরে এখানে দেব এবং এটাকে মিলাতে থাকবো। মোটামুটি পানির মাপ হচ্ছে 1 কাপ বেসনের জন্য 1.25 কাপ পানি, মানে হাফ কাপ এবং 1/4 কাপ পানি। সেখানে একটু কম বেশি লাগতে পারে, সেটা হচ্ছে বেসনের উপরে নির্ভর করে, আপনার বেসনটা আসলে কি রকম তার উপরে নির্ভর করে। যদি খুব বেশি ড্রাই হয় বেসনটা তাহলে একটু পানি হয়তো বেশি লাগবে। আবার এভাবে দেখুন যে আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি যাতে করে এখানে কোনো রকম গুটি না থাকে। আবার আমি একটু পানি দেখুন যে মিলিয়ে দিচ্ছি, দিয়ে আবার এভাবে আমি গুলিয়ে নিচ্ছি। পুরোপুরি দেখুন যে 1.25 কাপ পরিমাণ পানি মিলিয়ে দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এভাবে একটা হ্যান্ড বিটার দিয়ে খুবই ভালো মতো এটাকে বিট করে নিতে হবে। এটা কিন্তু সুন্দর মতো বিট করতেই হবে। এখন কেউ যদি ইনস্ট্যান্ট এই ব্যাটারটা দিয়ে আপনারা বেগুনি তৈরি করতে চান তবে সেটাও করতে পারবেন, সেটাতেও বেগুনি অনেক ভালো হবে। তবে বেস্ট রেজাল্ট পেতে হলে অবশ্যই কিন্তু এটাকে রেস্টে রাখতে হবে, আর সেটা হচ্ছে 15 থেকে 20 মিনিট। এখন আমি এটাকে ঢেকে 30 মিনিট রেস্টে রাখি। 30 মিনিট পরে দেখুন যে ব্যাটারটা কিন্তু আমার একদম রেস্টে রেখেছিলাম, সেটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি বেগুনি ভাজার জন্য তেল গরমে উঠিয়ে দিয়েছি, সেই তেল থেকে 1 টেবিল চামচ পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিলাম। এটার রেশিও হচ্ছে 1 কাপ বেসনের জন্য 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এটাকে আবার একটু ফেটিয়ে নিয়ে আমরা বেগুনিগুলোকে ভাজতে চলে যাব। চুলায় আমি তেল গরমে উঠিয়েছি, একটু ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেখছি। দেখুন যে ব্যাটারটা সঙ্গে সঙ্গে কিন্তু একদম ভেসে উঠেছে, তার মানে আমার তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি বেগুনটাকে দেখুন যে এর মধ্যে ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর জাল কিন্তু এই সময় অবশ্যই মিডিয়াম থাকবে, জাল কিন্তু খুব বেশি লো হবে না, আবার খুব বেশি জোরেও হবে না। খুব বেশি যদি জোরে দেন তাহলে উপর থেকে পুড়ে যাবে, আর খুব বেশি যদি লো দেন তাহলে কিন্তু বেগুনিগুলো ফুলবে না। বেগুনগুলো দেখুন যে কি সুন্দরভাবে ফুলে গিয়েছে, দেখেছেন? এখন এই অবস্থায় চুলার জালটাকে আমার একটু কমিয়ে দিয়ে এটাকে একটু ধৈর্য সহকারে ক্রিস্পি করে করে আমাদেরকে ভেজে তুলতে হবে। দেখুন কত সুন্দর একেবারে ক্রিস্পি এবং ফুলকো ফুলকো বেগুনি আমার ভাজা হয়ে গেল। আর একেবারে পারফেক্ট বেগুনি আলুর চপ যে কোনো পাকোড়া আপনারা করতে চাইলে কিন্তু এই প্রিমিক্সটা ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।